আল্লাহ তাতগাউ ফিল মিজান। করবেন রিজিকের মালিক কে? আর জোরে কান। ইয়ারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। নোয়াখালী থেকে আমাদের উজানি এদিকে আসলেন। উজানি এলাকায় আসার পর দেখতেছি বিশাল বড় একটা জঙ্গল, বিশাল বড় একটা জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে। এই বাচ্চাকে সহ বাঘকে বললেন, এর বাঘ, তুমি আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, তবে তুমি এই জায়গার মধ্যে থাকলে আমরা এখানে ইবাদত বন্দেগী করতে পারবো না। যদি তুমি দয়া করে এখান থেকে চলে যাও, তাহলে আল্লাহর বান্দারা এখানে নামাজ পড়বে, মসজিদ হবে, মাদ্রাসা হবে। আল্লাহর ওলি কথাটা বলতে দেরি হয়েছে, বাঘ তার বাচ্চাকে নিয়ে এখান থেকে বের হয়ে যাইতে দেরি করে নাই। আর জোরে কর আউলিয়ার কার উকবা ইখতিয়ার, জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার। আল্লাহর ওলি কারা? তাদের এখানে দুইটা গুণ বলা হয়েছে। কয়টা গুণ? দুইটা। আল্লাযীনা, নিশ্চয়ই যারা, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি, যারা ঈমানদার এবং মুত্তাকি, তারা কি? আল্লাহর ওলি। তারা কি? আল্লাহর ওলি। তো তাদের আল্লাহর ওলি কি? আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে বুশরা মানে সুসংবাদ। বুশরা মানে সুসংবাদ। কোন কোন জায়গায়? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতে। এরপর আল্লাহ পাক বলেন যে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যে আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আপনার বন্ধু আপনারা বলছে যে বন্ধু আমারে রমজান মাস সামনে আসতেছে, 1 লক্ষ টাকা ধার দে, এরপরে ব্যবসা বাণিজ্য করে তোর আমি অনেক উপকার করব, অনেক উপকার করব। তা আপনার বন্ধুর কথার মধ্যে দ্বিমত হতে পারে না? হতে পারে না? হতে পারে না? হতে পারে। কিন্তু আল্লাহর কথার মধ্যে লা তাবদীলা, কোনো দ্বিমত নাই, কোনো পরিবর্তন নাই। লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহর ওলি হবে, ঈমানদার হবে, মুত্তাকি হবে, তারাই কি? সফল কাম, তারাই সফল কাম। তো কি বিষয়ে আলোচনা করব? আল্লাহর ওলিদের সম্পর্কে কিছু আলোচনা। তো আল্লাহর ওলি, তাদের কিছু গুণ আছে। আপনি যদি আতর দোকানে যান, যদি আতর নাও কিনেন, তারপর আপনার শরীরের মধ্যে একটা ঘ্রাণ লাগবে, ঘ্রাণ লাগে না? আবার যদি আপনি হাপড় দোকানে, ওই যে ধুমা যে দোকানের মধ্যে থাকে, ওইখানে গেলে অটোমেটিক ধুমার গন্ধ লাগবে আপনার শরীরে, লাগবে না? তো তদ্রুপভাবে এটা কিন্তু কিতাবের কথা বললাম, কোরআন শরীফে এত আছে। মানে শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওনার গুলিস্তান নামক কিতাবে কথা বলছেন। এই যে উদাহরণটা, তো উদাহরণ দিয়ে কথা বুঝেছেন যে আমরা যদি আল্লাহর ওলিদের কাছে যাই, তাহলে আমাদের অন্তরের মধ্যে কিছু নূর পয়দা হবে। কি হবে? আবার যদি আমরা খারাপ মানুষদের সাথে চলি, অটোমেটিক আমাদের অন্তর একটু খারাপ হয়ে যাবে। তো যদি আপনি আতর কিনেন, আতর নাও কিনেন, শরীরের মধ্যে ঘ্রাণ লাগবে। আর যদি আতর কিনে আপনি এটা ব্যবহার করেন, তাহলে ঘ্রাণটা আরো বেশি না? তদ্রুপভাবে আপনি আল্লাহর ওলিদের কাছে গিয়ে যদি আপনি তাদের সংস্রবে থাকেন, তাদের কথা শোনেন, তাদের কথা অনুযায়ী আমল করেন, তাহলে আপনার জীবন আরো বেশি আলোকিত হবে। তাহলে বাংলাতেও বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আমরা প্রত্যেকে ভালো হতে চাই, ভালো হতে চাই না ভাই? তো প্রত্যেকের সাথে করিনুম মিনাল জিন্নি ওয়া করিনুম মিনাশ শাইতান, প্রত্যেকের সাথে একটা শয়তান আছে আর একটা ফেরেশতা আছে। করিনুম মিনাল মালাইকাতি ওয়া করিনুম মিনাল জিন্নি, প্রত্যেকের সাথে একটা ফেরেশতা আছে আর একটা কি? শয়তান আছে। তো এখন আপনি যার সাথে যোগ দিবেন সে শক্তিশালী হয়ে যাবে। তবে আমরা প্রত্যেকেই ভালো হতে চাই, কিন্তু শয়তান আমাদেরকে দেয় না। কি বলেন? শয়তান আমাদেরকে দেয় না। তো আমরা যদি ভালো লোকদের সাথে থাকতে পারি, তাহলে
আমরা সহজে ভালো হতে পারবো, দুনিয়াতেও ভালো থাকতে পারবো, আখিরাতেও ইনশাআল্লাহ আল্লাহ পাক সফলতা দান করবেন। তো ভালো লোকদের সাথে আমাদের সংস্রবের দরকার আছে না নাই? এটাও কোরআন শরীফের 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? ওয়া কুনু, তোমরা হয়ে যাও, মা'আস সাদিকিন, সত্যবাদী যারা আছে তাদের সাথে হয়ে যাও। মানে ভালো লোকদের সাথে থাকলে আমরা ভালো হতে পারবো। তো আলহামদুলিল্লাহ গতকালকে বানিয়াপাড়ার মাহফিল গেছে, আজকে উজানির মাহফিল, সামনে এভাবে বিশ্ব ইজতেমা। তো এগুলো আমাদের জন্য রুহের খোরাক। এগুলা কি? রুহের খোরাক। আমাদের শরীরের মধ্যে জ্বর হইলে, ক্যান্সার হইলে আমরা যাই না এলিটগঞ্জ, গরিবপুর, ঢাকা, সিঙ্গাপুর, এদিক সেদিক, কেন? হাসপাতালে চিকিৎসার জন্য। তো এরকমভাবে এই যে দিনী মাহফিলগুলা, এগুলো হলো এক একটা হাসপাতাল। এগুলো কি? হাসপাতাল। রোগী কারা? আমরা। রোগী কারা? আমরা। আর চিকিৎসক কারা? যারা বয়ান করেন তারা। এখন যদি আমরা হাসপাতালে নাই যাই, তাহলে আমাদের চিকিৎসা হবে না। তো বরং ভাই, আমাদের শরীরের চিকিৎসার চাইতে আমাদের অন্তরের চিকিৎসা বেশি দরকার। কি বলেন? হ্যাঁ, শরীরের চিকিৎসার চাইতে অন্তরের চিকিৎসার বেশি দরকার। তো আলহামদুলিল্লাহ, আপনারা দিনী মাহফিলগুলোর মধ্যে যেখানেই দিনের কোনো আলোচনা হয় সেখানে বসবেন, কারণ কার কোন সময়ের কোন কথার দ্বারা কার পরিবর্তন হয়ে যায় এটা কেউ বলতে পারে না। আমরা যাবো তো ইনশাআল্লাহ দিনী মাহফিলগুলোর মধ্যে। আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। তো এক আল্লাহর ওলি, সৌদি আরবের একজন আপনার রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার, শরীফ হাসান। আরও প্রায় 100 বছর আগের উনি প্রেসিডেন্ট ছিলেন, 100 বছর বা কিছু কম বেশ হবে। উনি প্রতি বছর কোরআন শরীফের একটা প্রতিযোগিতা করতেন। কি করতেন? প্রতিযোগিতা করতেন। আমাদের দেশের মধ্যে আছে না যারা বিভিন্ন ধরনের খেলার, নাটকের, গানের আয়োজন করে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়, কারণ এগুলো না করলে ভালো লাগে না। তো ওই সৌদি আরবের যে প্রেসিডেন্ট শরীফ হাসান, উনি প্রতি বছর কোরআন শরীফের একটা প্রতিযোগিতা করতেন। তো প্রতিযোগিতার মধ্যে ওই দেশের বাদশাহ শরীফ হাসান যারা ভালো ভালো কোরআন শরীফ পড়তে পারে তাদেরকে দাওয়াত দিতেন। তাদেরকে কি করতেন? দাওয়াত দিতেন। সবাইকে দাওয়াত দিতেন না, যারা ভালো পারতেন তাদেরকে। তো এক মাদ্রাসার শিক্ষকের দাওয়াত দিলেন। ওই শিক্ষকের ছাত্র বলতেছে, হুজুর আমি আপনার সাথে যাব। বলে যে না, ওই জায়গায় সবার যাওয়ার অনুমতি নেই, সকলের যাওয়ার অনুমতি নেই। বাদশাহ যাদেরকে দাওয়াত দিবে তারাই শুধু যেতে পারবে। বলে যে হুজুর আমার যেতে মন চায়, আমাকে দয়া করে নিয়ে যান। না, এটা তুমি বললে হবে না। তো যাক, অনেক বলাবলির পরে বলতেছে, ঠিক আছে আসো, বাদশার যে দরবার, এই প্রধান বাড়ি আছে, ওই গেট পর্যন্ত তুমি যাইতে পারবা, আর যাইতে পারবা না। ঠিক আছে, জি চলেন। জনজনে চললো কোন জায়গায়? কোরআন প্রতিযোগিতায়। কোন জায়গায়? কোরআন প্রতিযোগিতায়। তো হুজুর যখন কোরআন প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করলেন, আরো বিভিন্ন ধরনের দামি দামি বড় বড় কারীরা, তখন ওই ছাত্র বাড়ির সামনে বসে আছে। আর ভিতরে কি কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন দেশ থেকে কারীরা আসছেন, প্রতিযোগিতা শুরু হচ্ছে। তো ওনারা কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন। তো ওই ছাত্র বাহিরে বসে বসে শুধু আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি বাংলাদেশ থেকে এত কষ্ট করে সৌদি আরব আসলাম, লেখাপড়া করতেছি, দেশের মানুষ চাললাম, দেশ চাললাম, সব কিছু চাললাম, কিন্তু এত কষ্ট করে আসলাম, কোরআন প্রতিযোগিতার মধ্যে আমি অংশগ্রহণ করতে পারতেছি না, আপনি দয়া করে একটু ব্যবস্থা করে দেন। কার কাছে বললেন? আল্লাহর কাছে বললেন। আমরাও যখন বিপদে পড়ি তখন কিন্তু আসলে আল্লাহরে ডাকি। কি আপনি রাত্রে 12টা 1টা বাজে এমন আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি যে আপনার বাপ মা ছেলে বা স্ত্রীর ডাক দিবেন এমনটাও পারতেছেন না, তখন নিরুপায় হইয়া কাকে ডাক দিই আমরা? আল্লাহকে ডাক দিবেন। তো উনি আল্লাহকে ডাকতেছেন। তো ওই
বাইরের যে দারোয়ান ছিল, দারোয়ান বলতেছে, ভাই আপনি এত কান্না করতেছেন কেন? তো উনি ঘটনা বিস্তারিত বললেন। বলার পরে বলতেছে, ঠিক আছে আমি আপনাকে অনুমতি দিলাম, ওই যে নিচতলায় সিঁড়ির নিচে আপনি বসে বসে শুধু কোরআন শরীফের আওয়াজগুলো শুনবেন, ঠিক আছে? কিন্তু প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথে আপনি বের হয়ে যাবেন, কারণ এটা বাদশার বাড়ি। এটা কই? সৌদি আরবের ঘটনা, সৌদি আরবের ঘটনা। তো বললো ঠিক আছে ইনশাল্লাহ আমি বের হয়ে যাব। ওই যে ভিতরের যে কারীরা যে পড়তেছে, উনি তাদের পড়াগুলো মানে আয়ত্ত করার চেষ্টা করতেছেন। ওনারা ভিতরে পড়তেছেন আর উনি ওনাদের পড়াগুলো শিখার জন্য মানে চেষ্টা করতেছেন। তো উনি যে শিখার জন্য চেষ্টা করতেছেন, ওনার যে আওয়াজ, মধুর আওয়াজ, এই মধুর আওয়াজ বাদশাহর কানের মধ্যে গিয়ে পৌঁছলো। বাদশাহ দেখলো যে ভিতরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ। এই আওয়াজের সাথে সাথে আরেকটা আওয়াজ। এই আওয়াজটা কে দে, কোন জায়গা থেকে দে, কিছুই আমি দেখতেছি না। প্রতিযোগিতা শেষ হয়ে গেল। বাদশাহ সকলকারীদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা তখন কোরআন শরীফের তেলাওয়াত করলেন, আমি কিন্তু শুরু থেকে একটা আওয়াজ শুনতে পাইতেছি, ওই আওয়াজটা কে যেন করতেছে, আমি দেখতেছি না। বলে যে আমরাও তো জানি না। ওই যে ছাত্রের ওস্তাদ বলতেছে, বাদশাহ আমি এটার ঘটনা জানি। বলে যে কি ঘটনা জানেন? বলে যে আমার একজন ছাত্র আছে যে নাকি প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করতে চেয়েছিল, আমি তাকে অনুমতি দিই নাই, কারণ আপনার অনুমতি নাই। বলে যে তার আওয়াজ মনে হয়? বলে হ্যাঁ তার আওয়াজ। ওস্তাদ তার কাছে গেলেন, যাওয়ার পরে তাকে বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশাহ তাকে দেখে খুব আনন্দিত হলেন। বলে যে আপনি এতক্ষণ কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন? বলে হ্যাঁ। বলে যে এবার আপনি একটু কোরআন শরীফের তেলাওয়াত করেন। আল্লাহর ওলি কোরআন শরীফের তেলাওয়াত শুরু করলেন। সকলে তার দিকে প্রাণ ভরে তাকিয়ে আছে। উনি তেলাওয়াত শেষ করে দিলেন। বলে যে আরেকটু তেলাওয়াত করেন, আরেকটু তেলাওয়াত করেন। উনি তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফের 7 নিয়মে তেলাওয়াত করার নিয়ম আছে। কয় নিয়ম? কলিটা আমার কাছে লাগান। নতুন নতুন কথা কয়, আমাকে বাপদাদারা শুনছে না। 7 নিয়মে কোরআন শরীফ পড়া যায়। কয় নিয়মে? এটাকে বলা হয় 7 লাহিজা। কয় লাহিজা? আল্লাহর ওলি তাদেরকে 7 নিয়মে কোরআন শরীফের তেলাওয়াত শোনাইলেন। সকলে ওনার তেলাওয়াত শোনার পর প্রাণ ঠান্ডা হয়ে গেল। বাদশাহ তার বুকের সাথে ওই কারি সাহেবকে বুকের সাথে বুক মিলাইয়া দিলেন। ওই কারি সাহেবকে বিশাল বড় পুরস্কার দিলেন। এরপরে যখন বাদশাহর দরবার থেকে চলে আসলেন, চলে আসার পর অনেক বিস্তারিত ঘটনা। এবার তার বিবাহের প্রয়োজন হলো, বিবাহের সময়ের প্রয়োজন হলো। সৌদি আরবের আসল বড় লোক যারা, তারা চাইতেছে এই কারি সাহেবের সাথে আমার মেয়েকে বিবাহ দেই, কারণ যদি এই কারি সাহেবের কাছে আমার মেয়েকে বিবাহ দেই তাহলে একটা ভালো পাত্রে পেয়ে যাব, আর এই বাংলাদেশের কারিকে আমাদের সৌদি আরব রাখা যাবে। অনেক লম্বা বড় ঘটনা। একজনের সাথে বিবাহ হয়ে গেল। তখন তিনি স্বপ্নের মধ্যে একদিন দেখতেছেন, তুমি আর সৌদি আরব থাকতে পারবে না, তুমি বাংলাদেশে চলে যাও। তুমি হিন্দুস্তান গিয়ে আরো বেশি লেখাপড়া করো, এরপরে বাংলাদেশে চলে যাও। উনি ওনার স্ত্রীকে বললেন, স্ত্রী আমি তো বাংলাদেশে চলে যাব, তুমি কি আমার সাথে যাবে কি না? বলে যে হ্যাঁ যাব। উনি ওনার স্ত্রীকে সহ নিয়ে বাংলাদেশের মধ্যে চলে আসলেন। আমি একটু একটু করে বলতেছি। উনি আসার পরে নোয়াখালী আসলেন। নোয়াখালী থেকে আমাদের উজানি এদিকে আসলেন। উজানি এলাকায় আসার পর দেখতেছি বিশাল বড় একটা জঙ্গল, বিশাল বড় একটা জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে। এই বাচ্চাকে সহ বাঘকে বললেন, এর বাঘ তুমি আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, তবে তুমি এই জায়গার মধ্যে থাকলে আমরা এখানে ইবাদত বন্দেগী করতে পারবো না। যদি তুমি দয়া করে এখান থেকে চলে যাও তাহলে আল্লাহর বান্দারা এখানে নামাজ পড়বে, মসজিদ হবে, মাদ্রাসা হবে। আল্লাহর ওলি কথাটা বলতে দেরি হয়েছে, বাঘ তার বাচ্চাকে নিয়ে এখান থেকে বের হয়ে যাইতে দেরি করে নাই। আর জোরে কর
আউলিয়ার কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই শেষের ঘটনা এটা আমি আরেকদিন বলছিলাম না, এটা কে? কারি ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ আলাইহি। তো বলবেন যে হুজুর আপনি দি খালি হের কথা কন, আবার দি কত বন্ডদের ব্যাপার, আপনি কি গরম, তারাও তো বিশ্বাস, তাদের এত বিরুদ্ধে গরম, আবার তাদের এত বেশি পক্ষে কেন? তা আমি বলবো না যে আপনি বানিয়াপাড়া যায়া মুরিদ হন, উজানি যায়া মুরিদ হন, সারসিনে যায়া মুরিদ হন, সরমনে যায়া মুরিদ হন, না। আমি বলবো আপনি বানিয়াপাড়া যান, উজানি যান, সারসিনে যান, সরমনে যান, আরও যে যত জায়গা আছে যান। যে জায়গার মধ্যে গেলে দেখবেন ভালো লাগে, 100 জন মুরিদ থেকে 90 জন মুরিদ ভালো, পীর সাহেবের লম্বা দাঁড়িয়ে আছে, এরকমভাবে ছোট ছোট চুল আছে, হ্যাঁ টুপি আছে, সুন্নতের পোশাক আছে, পীর সাহেবের ভিতর ভালো বাহির ভালো, 100 জন থেকে 90 জন ঠিক আছে, আপনি তার কাছে মুরিদ হন। কথা কি ঠিক আছে? নাকি বলছি আপনি বাইন্যাপাড়া যান, উজানি যান, ওইখানে যাইবেন ঠিক আছে, কিন্তু মুরিদ হওয়া জরুরি না। আপনি সব জায়গায় যান, যাওয়ার পরে যে জায়গার মধ্যে গেলে দেখবেন যে মানুষ ভালো, 100 জন থেকে 90 জনই ভালো, পীর সাহেব ভালো, ওই জায়গায় আপনি মুরিদ হন। না কথা কি লিগেল না লিগেল? ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো এইখানে তো আপনাদেরকে বললাম, আমরা তো দেখি হাজার হাজার লক্ষ 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 মানুষ আল্লাহর ওলিদের কথা মেনে দুনিয়াতে সফলতা অর্জন করতেছে, আখিরাতেও সফলতা অর্জন করতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? তবে গতকালকে মাহফিলের দিন বৃষ্টি হয়েছিল না? সব আল্লাহর পরীক্ষা, সব কি আল্লাহর পরীক্ষা। তো আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা ভালো মানুষদের সংস্রব গ্রহণ করেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো ভালো মানুষ কারা? যারা মদ গাঁজা খায় তারা, হ্যাঁ, যারা ভালো মানুষ আল্লাহওয়ালা, তাদেরকে দেখলেই বোঝা যায়। তো আপনারা এই মাহফিলগুলোতে ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সামনে যে হয়ে গেছে বানিয়াপাড়া, আজকে উজানি, সামনে বিশ্ব ইজতেমা, আরও যত বড় বড় ছোট বড় মাহফিলগুলো আছে, আল্লাহ পাক যেন সবগুলোকে দিনের হেদায়েতের উসিলা বানায় দেয়, বলেন আমিন। তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আমার ঘটনাটা আমি চিন্তা করছি অনেক, যে আল্লাহর ডাকলে যে আল্লাহ শুনে কথা বুঝতো, হ্যাঁ ডাকার মতো ডাকতে হইব, কেমন ভাবে ডাকতে হইব আল্লাহরা মানাই দিলে, যেই গন্ডগোল গালা গেছিল না, লাইনা বইতো তো বান্ধব আর কোনো করার আছে না, এটা আল্লাহ তাআলাই পরীক্ষা করছেন, আল্লাহ তাআলাই সফলতা দান করছেন। আমি ভাইয়ের সাথে বলছিও যে কতবার বৃষ্টির কত সম্ভাবনা, বানিয়াবার আছে এত বড়, এত লক্ষ লক্ষ মানুষের, আর উজানি তো আরো কত লক্ষ মানুষ, হিসাব ছাড়া। তো এত মানুষের তো আল্লাহ পাক ফিরাবেন না। এজন্য তো বলি ভাই, যা আপনারা শুক্রবারে কিছু কিছু দেন, আমি একা দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু এখানে অনেক মানুষ আছে যাদের দোয়াগুলা আল্লাহ পাক ফিরাবেন না। তো বিষয়গুলো সবসময় কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, না? আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। তো পাশাপাশি আরেকটা মাহফিলের কথা যেহেতু এখানে আলোচনা চলতেছে, তো আপনাদের এলাকায় কি মাহফিলটা করা দরকার নেই? এখন আমি মনে করি সিদ্ধান্ত আপনারা দিবেন, মানে আলহামদুলিল্লাহ মাহফিল যদি করা হয়, মাহফিলের উসিলায় কালেকশনের মাধ্যমে মাহফিল মসজিদেরও কালেকশন করা যাবে ইনশাল্লাহ। বক্তা যেহেতু আমাদের হাতে আছে, মাজার হুজুরে আছে, গোলাম রবি ভাই আছে, আমরা আছি ইনশাল্লাহ। তাবারুক ছাড়া ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, নিজের প্রশংসা নিজে করেন, ঠিক না? এই যে আমি মাইক দিয়ে ঘোষণা করি আমার নামে, আমি কই না। মাজার ভাই, আমাদের গোলাম রবি ভাই যদি ইচ্ছা করেন যে আপনারা বড় মাহফিল করবেন, আলহামদুলিল্লাহ আমি সহ 3 জনের দিয়ে বড় মাহফিল করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দিনের পর দিন, রাতের পর রাত ইনশাআল্লাহ বয়ান করতে পারবো, কোনো অসুবিধা নেই। আবার যদি বলেন যে না হুজুর ছোট মাহফিল, অসুবিধা নেই, বড় মাহফিলও করতে পারবো ইনশাআল্লাহ, ছোট মাহফিলও করতে পারবো ইনশাআল্লাহ। তো মাহফিলটা করা যায় তো ইনশাআল্লাহ, কি বলেন ভাই? আপনারা যেভাবে বলবেন ওইভাবে আমাদের ইনশাআল্লাহ করা যাবে। আর পাশাপাশি আমাদের যে কালকে শনিবার মাহফিল, এটা কি শুধু গাজীবাড়ির মাহফিল না, আমাদেরও মাহফিল, হ্যাঁ সারা গ্রামের মাহফিল। এটা যদি মনে করেন যে তাদের মাহফিল, তারা এটা নিয়ে ব্যস্ত থাকুক না। প্রত্যেকেরই দরকার যে এখানে যে মাহফিলটা হবে, কমপক্ষে কিছু না কিছু ফায়দা তো হবে। আলেমরা বয়ান করবে,
এক একজনের থেকে তো 1 ঘন্টা বয়ান করলে তো 2-4 মিনিটও শিখার অনেক কিছু আছে। সব বাদ দেন, একটা মানুষও যদি একটা কথা শিক্ষা গ্রহণ করে তাহলে কি লাভ না? বলেন লাভ না? তাহলে এটা তো দরকার, মানে প্রত্যেকের বাড়িতে মাহফিল দেওয়া, কি কন, মানে যেটা হিসাবে মানে জ্ঞান ধরে আর কি। তবে আপনি তো একা মাহফিল দিতে পারবেন না, পারবেন? তো তারা যেহেতু কষ্ট করে দিতেছে, আপনারা তাদেরকে যেভাবে পারেন বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, তারা বলতেছেন আপনি 5,000 দেন, 10,000 দেন, এভাবে বলতেছে না। তো এটা শুধু এই বাড়ির মাহফিল না, এটা সকলেরই মাহফিল, সকলে এখানে কি অংশগ্রহণ করবেন। আপনার সাথে আমার সাথে কোনো হিংসা মারামারি থাকতে পারে, কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের বেলা চলে আসছে তখন আর হিংসার মারামারি কিছু নাই, আছে নাকি? হ্যাঁ, কাদের ভাই আমলি করে, শাহনাজ ভাই বিএমপি করে, ঠিক আছে, কিন্তু মসজিদ মাদ্রাসার মধ্যে আসলে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? আলহামদুলিল্লাহ এমনিও দ্বন্দ্ব নাই, মানে সরাসরি উদাহরণ দিলে ভালো বোঝেন আর কি। তো মাহফিল যারা করতেছে তাদের সাথে আমার সাথে বা তাদের সাথে কোনো দ্বন্দ্ব থাকতেও পারে। তো মাহফিলটা এটা করা হইতেছে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। তো আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এটা পরামর্শ দিবেন কিভাবে করলে ভালো হয়, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। তো আল্লাহর ওলি ভাই এখনো দুনিয়াতে আছে, কি কন? আল্লাহর ওলি যদি না থাকতো আল্লাহ পাক দুনিয়া এখনো টিকায় রাখতেন না। হাদিসের মধ্যে আছে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। এই যে আমাদের মেম্বার সাহেব বললো, আমি নিজে চিন্তা করছি, কি রে বানিয়ে আবার এত বড় একটা মাহফিল, উজানি মাহফিল, বৃষ্টি হইতেছে, গজব নাকি? না, আল্লাহ পরীক্ষা করতেছেন, কি করতেছেন? আল্লাহর ওলিদের দোয়ার মাধ্যমে আবার আল্লাহ পাক এটাকে ফিরিয়ে নিয়েছেন, নিয়ন্ত্রণ করছেন। তো আল্লাহর ওলি আছে কই? বানিয়ে আবার উজানি আমাদের এখানে নাই কি? নাই, আছে আছে। সরাসরি প্রশংসা করা ঠিক না। অনেক খারাপ মানুষ আছে, আবার অনেক ভালো মানুষ আছে। মাদ্রাসা ছাত্র গুনাহ আছে, নিষ্পাপ বাচ্চাদের গুনাহ নাই। মুরব্বীরা, সাদা মুরব্বীরা আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ পাক এই দোয়া ফিরত দিতে আল্লাহ পাক লজ্জা পান। হাদিসের কথা, কোরআনের কথা। নামাজে অনেক যুবক বান্দারা আছে না নাই? তো এদের দোয়াগুলো নেওয়ার দরকার আছে না নাই ভাই? আপনি নিজের জন্য খুব দোয়া করতেছেন, নিজের দোয়াটা কবুল হলো না হলো বলতে পারেন না, কিন্তু এতগুলো মানুষ, এত শ্রেণীর মানুষ, কয়েক শ্রেণীর মানুষ যদি মিলে দোয়া করে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে ফেলবেন। তো আলহামদুলিল্লাহ প্রথমে আমাদের এই যে নুরুল ইসলাম, ওনার পুত্রবধূ, ওনার মেয়ে, উনি বলছিল যে মানে 5 কেজি মিষ্টি দিবে। তা আমি বলছি যে এরকম যদি মিষ্টি না দিয়ে মসজিদের মধ্যে টাকা দিয়ে দেন ভালো হয় আর কি। মিষ্টি দিলে অনেকে আছে আলহামদুলিল্লাহ নামাজরাও খায়, বেনামাজিরাও খায়। এটা অর্ধেক কাজে লাগলো, অর্ধেক বেকাজে লাগলো, সত্য কথা দিতে লাগে। আর মসজিদের মধ্যে যদি কথার কথা 500টা দিয়ে, কথার কথা 5টা ইট থাকে, কিয়ামত পর্যন্ত 5টা ইটের সব পৌঁছতেই থাকবে। যত মানুষ নামাজ পড়ে অটোমেটিক অটো আপনার আমল নামার মধ্যে সব পৌঁছতেই থাকবে। নাউজুবিল্লাহ কইতেন না? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো এভাবে মসজিদের মধ্যে সহযোগিতা করা দরকার আছে না? আমি আমার জায়গা থেকে যেভাবে পারতেছি ওভাবে বলতেছি। এরপরে আরেকজনকে বলছিলাম, বুঝাই দিছি যে ইচ্ছা করলে মিষ্টির টাকাটা দিয়েও দিতে পারেন, আবার মিষ্টিও দিতে পারেন। তো যাই হোক, মিষ্টি চলে আসছে, এই টাকাটাও আমার সাথে বলা হয়েছিল যে টাকাটা দিয়ে আসবে। এই টাকাটা দিছিল ওই যে আগুয়াল শিকদার সাহেব, টামটা 1000 টাকা। 1000 আগুয়াল শিকদার সাহেব 1000 টামটা থেকে। আচ্ছা, কি রে ওই যে এটা হলো কি নুরুল ইসলাম, নাম সারা 10,000, নাম বলবেন না, তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, নুরুল ইসলাম, এই যে যেটা ওনার পুত্রবধূ। আচ্ছা ঠিক আছে। আর ওনার নাম কি? আগুয়াল শিকদার সাহেব। আউগাল শিখদের একটু হালকা হালকা দোয়া করি। দোয়া না করলে তো আমরা বাঙালি না আসলে, কিন্তু দোয়া লাগে না, হয়ে জায়গা তাকে একটু আরো 5 মিনিট 7 মিনিট আসলে কালেকশনের জন্য বয়ান লম্বা করি না, এটা আস্তে আস্তে দোয়া করলে আল্লাহ আউগাল শিকদার সাহেব টামটা থেকে 1000 টাকা চিৎকার মেরে বলুন মারহাবা। আপনার একটু জোরে জোরে করেন, আমি এত বেশি জোরে ছিলেলে বুক ব্যথা করে, আর একটু জোরে করেন সবাই, বলেন তো নারায় থাকবে। আচ্ছা, মসজিদের সাথে আল্লাহর সাথে কারো কোনো শত্রুতা আছে? একার ঘড়ির টাইম ধরে 7 মিনিট কালেকশন করুন। কয় মিনিট? 20 পর্যন্ত, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই চিৎকার মেরে আওয়াজ দিতে পারবে তো ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ গরম করে একটু বলেন নারায় তাকবীর, নারায় রিসালাত। আয় আল্লাহ, আমার বাবার সমান বয়স আউগাল শিকদার 1000 টাকা মারহাবা। আমার থেকে আরো জোরে কন মারহাবা।
আয় আল্লাহ আমার বাবার মনের মধ্যে কি নিয়ত আপনি ভালো জানেন। আল্লাহ তার মনের আশা কবুল করে নিয়েন, তার মনের ব্যথা দূর করে দিয়েন। দুনিয়া এবং আখিরাতে যা কিছু দরকার হয় সব কিছু আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিয়েন। আমিন। আর জোরে কোন আমিন। এরপরে দেন মিজান ভাই। মিজান ভাই আপনি দিলেন। মিজান ভাই 1000 টাকা। মারহাবা। মিজান ভাইয়ের নামে কোরআন শরীফে একটা আয়াত আছে, আমি এটা তেলাওয়াত করতেছি। চিৎকার মেরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান। আরো জোরে কান। আয় আল্লাহ আমার মিজান ভাই, যদিও বাবার বয়স কিন্তু আমি ভাই বলি, কিছুই করার না। আমার মিজান ভাই কোন নিয়তে আপনার ঘরে দান করলো মালিক। আমার ভাইয়ের মনের আশাগুলো কবুল করে দিয়ে মনের ব্যথা দূর করে দিয়েন। ওনার ছেলে বিদেশের বাড়িতে তাকে কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দিয়েন। আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দিয়েন। দুনিয়া এবং আখিরাতে যা কিছু দরকার হয় সব কিছু আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিয়েন। আমিন। নাম সারা, আচ্ছা এটা আমার, এটা আলাদা। নাম সারা 10,000 টাকা। মারহাবা। অনেকে চুপ করে রয়েছেন, সবাই কথা কন মারহাবা। আয় আল্লাহ, এটা কি এলাকার ভিতরে না বাইরে? এলাকা। নাম সারা কি রে, এত দেখছেন ওলি 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 ওলি, সন্দেহ নাই। দেখছেন মানে ওলি যে সন্দেহ নাই কোনো। আল্লাহ পাক কবুল করেন। আয় আল্লাহ নাম সারা 10,000 টাকা। আমার কোন ভাই বা কোন বোন কে কোন নিয়ে তো 10,000 টাকা দান করলো আল্লাহ আমি জানি না, তার মনের আশা আপনি জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। দয়া করে আমার ভাইয়ের মনের আশা কবুল করে দিয়েন, মনের ব্যথা দূর করে দিয়েন। আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দিয়েন। দুনিয়া এবং আখিরাতে যা কিছু দরকার হয় ব্যবস্থা করে দিয়েন। এই দানের উসিলায় আমার ভাইয়ের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দিয়েন। আমিন। আর জোরে কান। কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। রিজিকের মালিক কে? আর জোরে কান। يرزق من تشاء بغير حساب। আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরা কে কোন নিয়তে দান করতেছে আপনি আপনার বান্দা বান্দিদের মনের আশাগুলো কবুল করে নেন। আমিন। এর আগেও যে নুরুল ইসলাম ওনার পুত্রবধূ 750 টাকা এবং এর আগে কে যেন দিল আল্লাহ আপনি প্রত্যেকের দানগুলো কবুল করে নিয়েন। আম্মাজিদেরকে মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিয়েন। যুবক ভাইদেরকে হাসান হুসাইনের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিয়েন। মুরব্বি বাবাদেরকে আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করি। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? সারিপাড়ার মাহবুব মানে মুফতি সাহেবের ছেলে, মানে 50,000 টাকা দিব, কয়েকদিনের ভিতরে দিব আর কি। গতকালকে আমরা আলোচনা করছিলাম, পাইছি টাকা। এটা মানে নগদ দিতে পারে নাই, কইছে এলাকা তাইলে টাকাটা দিব 50,000 টাকা। জোরে সোরে স্লোগান দিবেন, সবাই চোখ ফাঁকায় আমার দিকে তাকান। চারিপাড়া থেকে মাহবুব ভাই 50,000 টাকা। মারহাবা। শুধু সাদ্দাম ভাইয়ের আওয়াজটা আমার কানে, সবাই জোরে কান মারহাবা। আয় আল্লাহ মাহবুব ভাই আপনার ঘরের মধ্যে কোন নিয়ত দান করলো? চারিপাড়া আমাদের এলাকার না কিন্তু বাহিরের। আপনি আপনার বান্দার মনের আশাগুলো কবুল করলেন। চিৎকারে মেরে বলুন আমিন। মাহবুব ভাইয়ের নামে একটা শের আছে, ইয়া এলাহি তু মেরা মাহবুব গায়, ইয়া এলাহি তু মেরা মাশউক হায়। আল্লাহ পাক যেন মাহবুব ভাইকে আল্লাহর মাহবুব বানায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আর কে আছেন বলেন? আর কে আছেন বলেন বাবা? আর 2 মিনিট 20 পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আর কে আছেন? ইনশাআল্লাহ অনেক মানুষ এখানে। আল্লাহ পাক দোয়াগুলো ফিরাবেন না, আশা করি ফিরাবেন না। কত শ্রেণীর মানুষ, শিশু বাচ্চারা, তাদের কোনো গুনাহ নাই। মুরব্বীদের দোয়া আল্লাহ পাক ফিরান না। নামাজি যুবক বান্দারা, মাদ্রাসার ছাত্ররা, দাড়ি পাকা মুরব্বীরা, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এবং মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আওয়াজ শুনতেছে, তারাও দোয়া করতেছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদের দোয়াগুলো ফিরাবেন না। তো আলহামদুলিল্লাহ বলেন বাবা, বলেন। শুক্রবার দিন খুব দামি দিন, খুব দামি দিন। জুমার দিন 7 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন। গরিবের হজের দিন।
ইনশাআল্লাহ উত্তম দিনে দান করেন, আল্লাহ পাক উত্তম বিনিময় দান করবেন। সবাই বলেন আমিন। বাংলাতে আপনারা বলেন ধন্যবাদ, ইংরেজিতে বলেন থ্যাংক ইউ, আরবিতে বলা হয় জাযাকুমুল্লাহ। কি বলা হয়? জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, মানে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করেন। আল্লাহ পাক যেন সকলকেই উত্তম বিনিময় দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন বাবা, আর কে আছেন? আপনার সাথে আমার সাথে শত্রুতা থাকতে পারে, আমার লোকে না, মানে বুঝাইলাম আর কি, কমিটির লোকে ধরেন আর কি, ধরে নিলাম। কিন্তু মসজিদ মানুষের কাজ, মাহফিলের কাজ, এগুলো তো সরাসরি আল্লাহর ঘরের কাজ, আল্লাহ রসুলের ঘরের কাজ, ঠিক না? তো এখানে আর শত্রুতার কোনো কিছুই নাই। এজন্য বলেন, মানে এমনভাবে বোঝা যায় লাগে কি একটা মারামারির অবস্থা, মানে দেন না ঘুরতে একালি লোন লাগে, স্বতঃস্ফূর্তভাবে দিবেন আল্লাহর ঘরে। আপনাদের মসজিদের ঘরের কাজ বাইরে থেকে 50,000 টাকা, সুবহানাল্লাহ, মানে ভিতরের থেকে আপনারা যদি 50 লাখ দেন, বাইরের 50,000 সমান, ঠিক না বেটি? তাদেরকে ঠেকা পড়ছে নাকি মসজিদে দেওয়ার জন্য, আপনাকে মসজিদে দেওয়ার জন্য, আপনাদের মসজিদ করার জন্য আপনারাই ঠেকা, তারা কোনো ঠেকা না। তার বড় 50,000 টাকা, কত খামকালি! আল্লাহু আকবার। তো জন্য সবাই বলেন, প্রত্যেকেই বলেন। আর কে আছেন বলেন, আর কে কত দিবেন? আর কেউ নাই? কালেকশন শুরু করলে সময় যে কেমনে জায়গা 20 শেষ করে দিব। যাক, শেষ করে দিচ্ছি। শেষ মুহূর্তে শেষ ভালো তার, সব ভালো তার। কাজ করে দোয়া করুন ইনশাল্লাহ। আর কে আছেন বলেন? যদি বেশি বেশি করে দিয়ে বলেন ইনশাল্লাহ, তাহলে আর বেশি বিরক্ত করা হবে না। ওই যে আব্দুল আজিজ ভাই তারা পরে দিবার মনে। আচ্ছা, ওই যে আব্দুল আজিজ ভাই তারাও দেখছেন মন খুলে তাদের জন্য দোয়া করছি। তিনও ভাই কিভাবে তারা শুধু বলছে এই শুক্রবারে কিন্তু দেয় না, মানে তারা সামনে দিবে বলছে। তো আপনারা এরকম বলেন যে যান 10 দিন না 20 দিন, 1 মাস পরে দিব, বলেন ইনশাল্লাহ। দোয়া নেন, দোয়া নেন, দোয়া নেন। দোয়া ছাড়া কিন্তু মানুষ আসলে চলতে পারে না। কি বলেন ভাই? আপনার একারে খুব টিয়ার মালিক, আপনার চেহারা সুন্দর, এই না, দোয়া না থাকলে আপনি চলতে পারবেন না। তো জন্য বলেন। নগদ আনলে আলহামদুলিল্লাহ, নগদ তো অসুবিধা নেই। আগামী শুক্রবারে, আগামী 2 সপ্তাহ পরে, 15 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে। তো জন্য বলেন। আর কে আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। দেখেন, আপনারা বাড়ির গরু গাড়া ঘাস খাইতে চান না? এই যে মনে করেন, আমি একটু বলি, একটু 1 মিনিট মাহফিলের একটু ব্যাপারে বলি। গোলাম রাব্বি ভাই কত বড় বক্তা, আপনারা আসলে দাম দেন না। আমি আপনাকে ইমাম, দাম দেন না। মাজার ভাই, মানে আমাকে দুজন একটু বেশি দাম দেন আরে, মানে আমগরে আলহামদুলিল্লাহ বাইরে গেলে যে দাম দেয় আপনারা 10 ভাগের 1 ভাগও দেন না। ওই বাড়ির গরু গাড়া ঘাস খায় না আরে। হ্যাঁ, মার কাছে, বউর কাছে, এলাকার মানুষের কাছে দাম পাওয়া যায় না। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী এত বড় বক্তা, আমি দেয়ার মানুষের কতবার গেছি, দিয়ে আর আলহামদুলিল্লাহ দাম দেয়। তো আমরা যেমন একারে স্বর্ণের খাড়ি মনে করি, এলাকার মানুষে মানে সবসময় দেখেছে, এই জন্য। আর তা আপনারা আঙ্গ্রেজ হুজুরে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোলাম রাব্বি এতে আর কি মেম্বারের নাতি, মাজার ভাই এতে ইমামতি করছে। আলহামদুলিল্লাহ ভাই, নিজের প্রশংসা নিজে করতে করতাম, মানে আপনারা দাম দেন করতাম। আমরা আলহামদুলিল্লাহ আমরা বাইরে গেলে অনেক দাম দেয়, অনেক দাম দেয়। তো বললাম না, যদি ইচ্ছা করেন যে বড় মাহফিল দেবেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহর কোরআন শরীফ থেকে বয়ান করবো, দিনটা 24 ঘন্টা, কোনো অসুবিধা নেই। আবার যদি চান যে ছোট মাহফিল, তাও অসুবিধা নেই, বড় মাহফিল অসুবিধা নেই ইনশাল্লাহ। তো একজন বক্তা দাওয়াত দিতে গেলে কত ধরনের বানা রেখেছে, তার বাজেট 20,000, 30,000, 50,000। আলহামদুলিল্লাহ আমাকে কোনো বাজেট নেই, সামনের জন্য বাজেট না করে আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। মাহফিল করতে গেলে বড় একটা সমস্যা, অমুক বক্তারে দাওয়াত দেন, তার লাগে ফাউডি ধরার বাকি। তো যে প্রধান সমস্যা আলহামদুলিল্লাহ বক্তা আমরা নিজেরাই, আমাদের হাতে আছে। এরপরে কিছু খরচ করে মাহফিল আপনারা করবেন। তো মাহফিলটা করার দরকার আছে না নাই? বক্তা যেহেতু আমাদের হাতের মধ্যে আগালে আছে, তার বড় যে টেনশন, এটাই তো আলহামদুলিল্লাহ শেষ। এরপরে বাকি কিছু টাকার মাধ্যমে আপনারা কিছু খরচ করে ইনশাল্লাহ করবেন। তাবারুক যদি করেন তাহলে কিছু টাকা বেশি লাগবে, তাবারুক না করলে অল্প টাকায় হয়ে যাবে ইনশাআল্লাহ। মাহফিলটা করার পক্ষে কারা কারা আছেন একটু তারা হাত দেখান তো, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ সবাই আছেন, হাত নামান। আল্লাহ কিন্তু দেখছে। এবার যদি আপনি বাইরে গিয়ে এখন আরে হাত তুলছি সবাই দেয়ার লেখা শহরমে আর 13 জন গুতায় রাখেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। কথা ঠিক না? ঠিক। তো ইনশাল্লাহ রমজানের আর মাত্র মনে করুন যে 1.5 মাসের মতো বাকি, 2 মাসও নাই। মাহফিলটা তাড়াতাড়ি করার প্ল্যান নিয়ে নেন ইনশাল্লাহ, আমরা তৈরি আছি, আপনারাও তৈরি থাকেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ শেষ, দেরি হয়ে গেল 5 মিনিট 4 মিনিট। আর কেউ আছেন বলবেন যে দিবেন মসজিদে? আর কেউ নাই?
গত সপ্তাহে মনির ভাই যেমন একটা স্লোগান দিয়েছিলাম, সবার একটু রাজি খুশি করার লাগে, তো কর না আর কেউ নাই? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। ওই টাকাটাও যদি আপনারা দেন, ওই টাকাটা তো বারবার চাওয়া হইতেছে। হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত যেটা বোনাস আলহামদুলিল্লাহ, ওই আগে যেটা লেখা রাখছেন ওটাই তো। আলহামদুলিল্লাহ। আর কেউ বলেন একটু? না দিছে না, না দিলে কাণ্ড হইলো কেমনে? না